আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে একটা জাদুকরি চিংড়ি আর বাদাম দিয়ে বানানো ভর্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি যখন এই রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তখনই আমার আবারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দুঃখের ব্যাপার যে ভর্তাটি শেষ হয়ে গিয়েছে আর নেই। সো তোমরা বাসায় অবশ্যই এটা বানাবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি বাদাম ভেজে নিয়েছিলাম, তারপর এখন আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি এবং এ পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজ উঠিয়ে নেওয়া হয়ে গেলে ওই একই প্যানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কেটে রাখা, পেঁয়াজ কেটে রাখা আর হচ্ছে কাঁচামরিচ। তো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচও আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম। তো এই ভর্তাটার ব্যাপারে তোমাদেরকে আমি আবারও বলতে চাই, তোমরা যদি এটা কোনোদিন ট্রাই না করে থাকো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। মানে কি বলবো, বাংলাদেশি খাবার যে এত এত ইয়ামি হতে পারে। আমি আসলে ভর্তা ভাতের অনেক বেশি ফ্যান, তার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় একটা ভর্তা। তো শুক্রবার আসলে দেখা যায় যে বাসায় বিভিন্ন রকমের ভর্তা করা হয় সকালবেলা, অথবা আমাদের বাসায় ওই যে বোয়া ভাত যেটাকে বলে সেটা করা হয়, সেই সাথে বিভিন্ন ভিন্ন আইটেমের ভর্তা করা হয়। সো ইতোমধ্যে কিন্তু আমি আমার চ্যানেলে তোমাদের সাথে অলরেডি অনেকগুলো রেসিপি শেয়ার করে ফেলেছি ভর্তার, তোমরা দেখে নিও। তবে এটা তোমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি দেখতেই পাচ্ছ ভালো মতো একদম নেড়ে চেড়ে নিচ্ছিলাম এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। তারপর এখন আমি এখানে ছোট ছোট চিংড়ি নিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে মোটামুটি একটু মেখে সেখানে হালকা একটু পেঁয়াজ দিয়ে এটাও আমি ভেজে নিচ্ছিলাম। হালকা একটু হলুদের গুঁড়াও অ্যাড করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো ভেজে নিচ্ছি। ভাজার সময় আসলে চিংড়ি মাছের একটা অন্য রকম ঘ্রাণ আসে, এই ঘ্রাণেই আসলে পাগল হয়ে যেতে হয়। আর তারপর যদি আরও সুন্দর করে ভর্তা বানানো হয় তাহলে কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই এখনই বুঝতে পারছো। তো এই তো দেখতেই পেলে চিংড়িটা আমার ভাজা শেষ। এখন হচ্ছে আমি পাটাতে নিয়ে নিয়েছিলাম ওই যে শুকনো মরিচ যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো। প্রথমেই হচ্ছে আমি শুকনো মরিচটাকে হালকা একটু লবণ দিয়ে বেটে নিব সুন্দরভাবে। তারপর আমি দিয়ে দিব বাদামও বেটে নিয়ে এরপর আস্তে আস্তে চিংড়ি দিয়ে দিব, চিংড়ি বেটে নিব এবং লাস্ট পর্যায়ে গিয়ে আমি ওই যে পেঁয়াজ যেগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিব এবং একই সাথে যে আমি ওই যে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একদম সুন্দরভাবে ভর্তাটাকে বানিয়ে নেব। কতটা যে আমি আসলে কথাই বলতে পারছি না, আমার এখনই আবারও খেতে ইচ্ছে করছে। আমি মনে হয় আবারও বানাতে যাব এখন। যাই হোক, সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে সবসময় থেকো আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু ফলো করো। আল্লাহ হাফেজ।
বাদামের আরও একটি ভর্তা নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। তার আগে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিও। তো চলো দেখে আসি কিভাবে আমি এই বাদাম ভর্তাটি করেছিলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম বাদাম, তারপর একটি প্যান চুলাতে দিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম খুব ভালোভাবে যেন কাঁচা না থাকে। তারপর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছিলাম, পেঁয়াজ কুচি উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম রসুন কেটে রাখাগুলো, সেই সাথে পেঁয়াজ কেটে রাখা এবং কাঁচামরিচ। তো কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এই সবগুলো একসাথে আমি ভালো মতো ভেজে নিলাম। তো তোমাদের সাথে ইতোমধ্যে আমি কিন্তু অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করে ফেলেছি। ইদানিং আমি তোমাদের সাথে শুধু ভর্তার রেসিপিগুলোই দিচ্ছি, কারণ আমাদের বাসায় ভর্তাটা বেশি খাওয়া হচ্ছে। যাই হোক, তো এই ভর্তাগুলো কিন্তু খুবই ইয়ামি। তোমরা বাসায় জাস্ট একবার ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা ইউনিক আর কতটা সহজভাবে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি এবং খেতেও আমি। যাই হোক, সো তারপর হচ্ছে আমি যেগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম, তারপর হচ্ছে পাটা নিয়ে নিয়েছিলাম। পাটাতে খুব সুন্দরভাবে এগুলো আমি বেটে নিচ্ছিলাম। তো কোনটার পর কোনটা আমি বেটে নিয়েছিলাম সেটা কিন্তু দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন যেগুলো আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ যেগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে, আর সেই সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম কিছুটা। তো যাই হোক, তো এরপর হচ্ছে লবণও অ্যাড করে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে এটাকে প্রথমে আমি ভালো মতো বেটে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম বাদাম দিয়ে একদম সুন্দরভাবে আমি বেটে উঠিয়ে নিয়েছিলাম। সো একদমই সিম্পল, একদমই সহজ আর একদমই কম সময়ে, মাত্র 4 মিনিটে কি 5 মিনিটেই হয়ে যাবে তোমাদের এই ভর্তাটা। আর খেতেও কিন্তু একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর মজা। তো যাই হোক, সো ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।